সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট একটি টপিকসকে সামনে রেখে আমরা কথা বলবো। সেটা হলো আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা। আমাদের প্রত্যেকটা পরিবার আদর্শ পরিবার হয়ে যাক, আমরা চাই কি চাই না? তো আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা অত্যাধিক। ইসলামের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। ইসলাম বাদ দিয়ে পরিবার আদর্শ বা শান্তিপ্রিয় হতে পারে না। তার কারণ ইসলাম অর্থ কি? শান্তি। ইসলাম অর্থ শান্তি। আপনার পরিবারে ইসলাম নাই, কিন্তু বাড়িতে লেখা আছে শান্তি ভিলা, জীবনেও ওই বাড়িতে শান্তি ঢুকবে না। আপনার পরিবারে স্ত্রীর মধ্যে, সন্তানের মধ্যে ইসলাম নাই, আপনার বিল্ডিং এ সুন্দরভাবে লেখা আছে শান্তি নিকেতন, মেয়ের নাম শান্তি, কাজ করে বেড়ায় সব অশান্তি। কোনোদিন শান্তি আসতে পারে? আমার আউয়াল হাজী সাহেবের বাড়ি যেতে চাপাই নবাবগঞ্জে মাহফিল করতে যেয়ে দেখলাম যে এক জায়গায় লেখা দেখি শান্তির মোড়। এখন ওইখানে যদি কুবা কবি হয়, ওটা শান্তির মোড় হবে না অশান্তির মোড় হবে? আমি বোঝাতে চাচ্ছি যে এইখানে ইসলাম নাই, সেইখানে শান্তির কোনো লেশ মাত্রার আপনারা ছায়াও দেখতে পাবেন না। ঠিক না বেঠিক? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে নিশ্চয় একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিবারটাকে আদর্শ পরিবার করার জন্য পরিবারে ইসলাম ঢুকানোর দরকার আছে না নাই? এখন যদি শুধু রাজনীতিতে ইসলাম, শুধু অফিসেই ইসলাম, কিন্তু আমার ঘরে ইসলাম নাই, সেটা আদর্শ পরিবার হতে পারে? যদি পরিবারে ইসলাম না থাকে, সেই পরিবারটা ধ্বংস হয়ে যাবে, সেই পরিবারটা জাহান্নামের একটি টুকরা হয়ে যাবে। প্রত্যেকের জন্য কিন্তু ইসলামটা গ্রহণ করা সহজ হবে না। এইখানে একটা কবুলিয়তের ব্যাপার আছে। কার? তার কারণ আল্লাহ বলছেন, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার হিদায়াত চান, তার বক্ষটাকে, তার হৃদয়টাকে ইসলাম গ্রহণ করার জন্য উন্মুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমাদের প্রত্যেকের ইসলামের মধ্যে পরিপূর্ণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢোকার দরকার আছে না নাই? পরিবারে যদি ইসলাম না থাকে, সেই পরিবারটা অশান্তিতে ভরপুর হয়ে যাবে। যেই পরিবারে ইসলাম থাকবে না, পরিবার আদর্শ হবে না। আদর্শ পরিবার যদি গঠন না হয়, এক নম্বর যেটা আপনার পরিবারটা ধ্বংসের দিকে চলে যাবে। আজকে কোরআন সুন্নাহর আলোকে ইসলাম, পরিবারে ইসলাম না থাকলে পরিবার ধ্বংসের দিকে চলে যায়। এর 3টা ব্যাধি, 3টা কারণ আমি বলবো। এক নম্বর কারণ হলো, যেই পরিবারে ইসলাম থাকবে না, সেই পরিবারে কখনো শান্তি থাকতে পারে না। আপনার পরিবারে যদি ইসলাম না থাকে, আপনার পরিবার থেকে শান্তি নামক এই নিয়ামতটা উঠিয়ে নেবেন একজন। তিনি কে? আপনার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, দলবল থাকতে পারে, জনশক্তি থাকতে পারে, কিন্তু পরিবারে ইসলাম নাই, পরিবারে শান্তি থাকতে পারে না। এই কথাটা আমার নয়, আজ থেকে 1400 বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় যেই সূরাটার সূচনা
20 নম্বর সূরা সূরাতুত তাহার 124 নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ কত চমৎকার ভাবে জানিয়ে দিলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে যেই পরিবার বা যেই ব্যক্তি বা যেই দল যেই হোক না কেন আমার পরিবার আমার স্মরণ থেকে যারা বিমুখ হয়ে যাবে আল্লাহ বলছেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব বলি নাউজুবিল্লাহ পরিবারটা সংকীর্ণ হয়ে যাবে আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি বিশাল প্রশস্ত মনে হতে পারে কিন্তু পরিবারে যদি ইসলাম না থাকে আল্লাহর স্মরণ না থাকে আল্লাহ বলছেন সেই পরিবারটাকে সংকীর্ণ করে দিবেন অর্থাৎ আপনার অভাব আপনার পরীক্ষা দুঃখ দুর্দশা যেন দূর হবে না শুধু তাই নয় যেই পরিবারে ইসলাম থাকবে না আল্লাহর স্মরণ থাকবে না আল্লাহ বলছে শুধু দুনিয়ার জীবনটাই আমি তার সংকীর্ণ করে দেব না শুধু দুনিয়ার জীবনটা সংকীর্ণ নয় যেই পরিবারে ইসলাম থাকবে না আল্লাহ কি বলেন শুনুন আল্লাহ বলেন ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলছেন যেই পরিবারে আমার স্মরণ থাকবে না শুধু পরিবারটা দুনিয়ার জীবনটা সংকীর্ণ নয় বরং তারা বা সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে অন্ধ বধির ন্যায় দাঁড় করাবেন বলি নাউজুবিল্লাহ দঙ্কা সেই দিন অন্ধ বধির সে মনে হচ্ছে চোখ আছে মুখ আছে দাঁড়িয়ে আছে কিন্তু বলবে আল্লাহ কি ব্যাপার আমি দেখতে পাচ্ছি না কেন হায় আফসোস বধির মতন অন্ধের মতন সেই দিন দাঁড়াবে কেন আল্লাহর স্মরণ না থাকার কারণে অতএব পরিবারে ইসলাম না থাকলে সেই পরিবারটা কখনো আদর্শ পরিবার হতে পারে না আর আদর্শ পরিবার না হলে এক নম্বর যেটা আপনি শাস্তি ভোগ করবেন পরিবারে সুখ শান্তি থাকতে পারে দুই নম্বর পরিবারে যদি ইসলাম না থাকে পরিবারটা যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে না পারেন দুই নম্বর হলো দেখবেন কারণে অকারণে ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তর্ক বিতর্ক লেগেই থাকবে তর্ক বিতর্ক লেগেই থাকবে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا তোমরা ভালো আমল করো ছোটখাটো ভুলগুলো সেইগুলো তোমরা ভুল মনে করো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা সূরাতুন নিসা 19 নম্বর আয়াতে বলছেন তারা ছোটখাটো ভুলগুলোকেও স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম না থাকলে সেটাকে বড় ভুল মনে করে দেখবেন তর্ক বিতর্ক এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্তও ঘটে ঠিক না ব্যাঠি এটা মূল কারণ হলো ইসলাম না থাকা আপনি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি আপনার স্ত্রীকে যদি আপনি ইসলামের চর্চা ইসলামের বিধান যদি পর্দা না তুলে দিতে পারেন এই স্ত্রী পরকীয়া করবে ঠিক না ব্যাঠি কিন্তু ইসলামের বিধান যদি আপনি তাকে পর্দা ধরিয়ে দিতে পারেন এই স্ত্রী পরকীয়া করবেও না বেপর্দা হবেও না অন্য পুরুষ তাকে উস্কানি বা ইফটিচিং দেওয়ার সুযোগও পাবে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা তর্ক বিতর্ক হওয়ার রাস্তাও তৈরি হবে না এটা হচ্ছে 2 নম্বর 3 নম্বর পরিবার যদি আদর্শ পরিবার না হয় 3 নম্বর যেটা আপনি শাস্তি বা যেটা আপনার উপরে ভয়ঙ্কর পাপ রূপ করে আসবে সেটা হলো আপনার সন্তানের চরিত্র
নিমিষেই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটা পরিবারের গুরুত্ব অনেক বেশি। সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার এই দায়িত্ব হলো পরিবারের। আমার পরিবারকে, আমার ছেলে সন্তানদেরকে মানুষের মতন মানুষ গড়ে তোলার দায়িত্ব আপনার না আমার? আপনাদের যার যার পরিবারের সন্তানগুলোকে আদর্শ পরিবার, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার, এইগুলো গড়ার দায়িত্ব হলো আপনাদের। আর সবচাইতে আদর্শ পরিবার গঠনের মূল কারিগরি হলো পিতামাতা। কে? পিতামাতা। 3 নম্বর যেটা আপনি দেখতে পাবেন, পরিবারে যদি ইসলাম না থাকে সন্তান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর আপন চাচা নাম কি? আবু লাহাব। আপন চাচা, নবীর চাচার নামে আল্লাহ পাক একটি সূরাও দিয়েছেন। সূরার নাম কি? আবু লাহাব। নবীর চাচার জন্য আল্লাহ পাক রেসপেক্ট করে কি সূরা দিয়েছেন? চাচার জন্য চাচাকে নবীর চাচা হিসেবে সম্মানিত করেছেন। ওনাকে বিশ্ববিখ্যাত করার জন্য আল্লাহ পাক ওনার নামে সূরা দেন নাই, বরং ওনাকে আবু লাহাবকে কুখ্যাত করে সারা পৃথিবীর কাছে চিহ্নিত করে রাখার জন্য আল্লাহ পাক কোরআনের একটি সূরা, সূরা লাহাবটা দিয়েছেন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এর তাফসীর করতে গেলে তো আলাদা 3 ঘন্টা লাগবে। আমি শুধু ট্রান্স দিতে চাই। নবীর আপন চাচা নাম কি? আবু লাহাব। আবু জেহেল নবীজির কিন্তু আপন চাচা না। অনেকে মনে করে যে আবু জেহেলটা বেশি কিন্তু প্রচার হয়, নবীর চাচা। কিন্তু আবু জেহেল হলো নবীজির নিকটতম প্রতিবেশী চাচা। নবীজির আপন চাচা হলো নাম কি? আবু লাহাব। আপন চাচা হওয়ার কারণেও, আপন চাচা হওয়ার পরেও নবীকে এত বেশি কষ্ট দিয়েছে। দেখেন, ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত গ্রহণ করে নাই, পরিবারে ইসলাম আনে নাই। নবীর চাচা আবু লাহাব নিজেও ধ্বংস হয়েছে, উতবা উতাইবা তার 2 সন্তান ধ্বংস হয়েছে, উম্মে জামিল তার স্ত্রীও ধ্বংস হয়েছে। ফাইসালাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারার শেষের দিকে সূরাতুল লাহাবটা সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আবু লাহাব তার 2 হাত ধ্বংস, সেই নিজেও ধ্বংস, তার ধন দৌলত সন্তান সন্ততি কোনো কিছুই কাজে লাগবে না। সায়াসলা নারন যাতা লাহাব, অচিরেই সে লিলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহর হুকুমে সেটা হয়েওছে। বলি সুবহানাল্লাহ। উতবা উতাইবা নবীজির 2 মেয়েকে বিয়ে করেছিল আবু লাহাবের 2 সন্তান, কিন্তু সন্তানগুলো ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম না গ্রহণ করার কারণে সন্তানকে আবু লাহাব চরিত্রবান, ইসলামের দীক্ষা শিক্ষা না দেওয়ার কারণে এই 2 সন্তানকেই ধ্বংস করেছেন কে? আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার সন্তান কানান এবং স্ত্রী তার দাওয়াত গ্রহণ করার কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠি? পরিবারে যদি ইসলাম না ঢোকাতে পারেন, ইসলাম যদি পরিবারে না আসতে পারে, সেই সন্তানের জীবন ধ্বংস, সেই সন্তান সন্ত্রাসী হবে, সেই সন্তান গুন্ডা হবে, সেই সন্তান দিনে দুপুরে মানুষকে চাঁদা চাপাতি দিয়ে খুন করবে, হত্যা করবে। কথা ঠিক না বেঠি? এই জন্য আমাদের পরিবারটাকে আদর্শ পরিবার গঠন করার দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? খুব সংক্ষেপে আমি বলবো, শুনুন। আদর্শ পরিবার গঠন করার জন্য আপনাকে 5টা পদক্ষেপ নিতে হবে।
যেই পরিবারে এই 5টা গুণ থাকবে, যেই পরিবারের মানুষগুলো এই 5টা গুণ অর্জন করতে পারবে, সেই পরিবারটা আদর্শ পরিবার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর স্মরণ, আদর্শ পরিবার গঠনের প্রধান এবং প্রথম চর্চা হবে সবাই, ছেলে মেয়ে স্ত্রী পরিজন, স্বামী স্ত্রী সবাই পরিবারের মধ্যে 1 নম্বর প্রধান যে কাজটা করতে হবে, আমাদের মধ্যে সালামের আমলটা চালু করতে হবে। কি করতে হবে? সালাম। আব্দুল সালাম না, যে আমাদের মসজিদ কমিটি আব্দুল সালাম সাহেবের কথা বলছে, ওটা না। আমি বলছি সালামের প্রচন্ড। হুজুর আমার বাপের নাম তো আব্দুল সালাম, ওই সালাম কালাম না দিলেও বোধ হবে। আমার সালাম চাচা বোধ হয় নাই, থাকলে আবার বিপদ ছিল। তো বলছিলাম সালাম, সালাম অর্থ কি? সালাম অর্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, কত সুন্দর অর্থ। আল্লাহ আপনার উপরে শান্তি, বরকত ও রহমত বর্ষণ করুন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সন্তানরা কয়জন পিতামাতাকে সালাম দেয়? বলুন, সালাম দেয়? সালাম দেই নাই। মা বলে তোমার টিচার আসছে, বলো গুড মর্নিং, বলো হাই গুড মর্নিং, গুড নাইট। এই চর্চা শুরু হয়ে গেছে। এই জন্য আজকে পরিবারে আজকে ইহুদি খ্রিস্টানদের চর্চা, হাই গুড মর্নিং, গুড টিচার আর গুড নাইট ঢুকার কারণে ঘরে রহমত না, ঘরে শয়তান আর আযাব ঢুকেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর হাদিস, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লুল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালামের প্রচলন করো, তোমরা সালামের প্রচলন করো এবং খাবার খাওয়াও, আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখো। আর 4 নম্বর আল্লাহ বলছেন, মানুষ যখন ঘুমায় রাত্রে তখন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমরা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সালামের প্রচলন। অনেক সন্তান হুজুরদেরকে সালাম দেয়, আলহামদুলিল্লাহ, হুজুরের কল্যাণ চান। আমাকে সালাম দেওয়া মানে হুজুর আপনার উপরে রহমত বরকত নাজিল হোক। আপনি কি চান না যে আপনার মায়ের উপরে শান্তি বর্ষিত হোক? ও ভাইরা, ও আমার সন্তানরা, তুমি কি তোমার চাও না তোমার বাবার উপরে শান্তি বর্ষিত হোক? আমাদের অনেক হাজব্যান্ড আছে হুজুরদেরকে, পীর সাহেবদেরকে সালাম দেয়, নেতাকে সালাম দেয়, কিন্তু নিজের স্ত্রীকে সালাম দেয় না। তার মানে স্ত্রীর কল্যাণ চায় না। অর্থটা এটাই তো বোঝায়। স্ত্রীকে হুজুর স্ত্রীকে সালাম দেবে, কেমন ব্যাপার হয়ে গেল? আপনি স্ত্রীকে সালাম দেবেন না, স্ত্রীর কাছ থেকে জীবনেও সালাম পাবেন না। আর স্ত্রীর তো কথাই না, ওরে বাবরে বাবা, আমি সালাম দিব? আমার বাবার টাকার বাড়ি করেছে, আমার বাবার টাকার গাড়ি, আবার সালাম দিব আমি? সালামের প্রচলন ঘটাতে হবে। আপনারা বোধহয় রাগ করছেন, একটু হাতটা তোলেন তো। কে কে রাগ করছেন? রাগ করছে, তাও 2-1টা হাত উঠেছে। দরদিরা আমার, আমাদেরকে ভালোবেসে সালাম দেয়। আমার এত ভালো লেগেছে জানেন, এটা যদিও ঠিক না। আমি অনেক সময় দেখি যে বাথরুমের মধ্যে প্রসাব করতে করতে হুজুর আসসালামু আলাইকুম, প্রসাব করছে। আরো মজার একটা ঘটনা, এটা আমি বুঝতে পারলাম যে আমার প্রতি ভালোবাসা। দেখছি যে নামাজ পড়ছে, নামাজের মধ্যে আছে, আমি পাশ দিয়ে আছি, দেখি আসসালামু আলাইকুম, হাত দিয়ে ইশারা করছে। আমি নাম বলবো না, নাম বললে হয়তো চিনে ফেলবেন। তো নামাজের মধ্যে, যদিও তো ঠিক না, কিন্তু এটা উনি আমাকে সম্মান বা একটা শ্রদ্ধা, আমি বুঝাতে চাচ্ছি যে আপনি আমাকে সম্মান করছেন, সালাম দিচ্ছেন আমাকে। কেন আপনি আপনার বাপ মায়ের কল্যাণ চান না? আপনি আপনার সন্তানের কল্যাণ চান? আপনি পিতা সন্তানকে সালাম দেন, পরের দিন দেখবেন সে আপনাকে সালাম দিবে। আজকে বাড়িতে গিয়ে আপনার ওয়াইফকে, স্ত্রীকে আগে সালাম দিবেন। স্ত্রী হয়তো বলতে পারে, বাপরে বাপ, এই তো আল্লাহর ওলি হয়ে গেল নাকি আজকে। আবার বলতে পারে 2-1বার, পরে ঠিক হয়ে যাবে, বলুক। পরে আপনি আবার দেখবেন স্ত্রী আপনাকে সালাম দেয়। 1 নম্বর হলো সালামের প্রচলন ঘটাতে হবে। 2 নম্বর, আদর্শ পরিবারের গঠনের মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়ার গুণ অর্জন করতে হবে, এই তাকওয়া আমাদের মধ্যে আনতে হবে। 3 নম্বর, আদর্শ স্বামী উত্তম স্বামী হতে হবে। আল্লাহর নবী বলছেন, ব্যাখ্যা যেতে পারছে, শুধু পয়েন্টগুলো বলছি। আল্লাহর নবী বলছেন, খৈরুকুম লি আহলি ওয়া আনা খৈরুকুম লি আহলি। যে তার পরিবারের কাছে উত্তম, সে আমার কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। সে সবার কাছে উত্তম। যে সেই ব্যক্তি নিজের পরিবারের কাছে উত্তম, নবী যে বলছেন আমিও ছিলাম আমার পরিবারের কাছে উত্তম। বলি না সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনি আদর্শ স্বামী হতে চান, পরিবারের কাছে আগে ভালো হয়ে যান।
জনগণের কাছে অনেক দূর। আগে পরিবারের কাছে ভালো হন, তারপরে জনগণের কাছে ভালো হন। 3 নম্বর, এটা হলো 3 নম্বর। 4 নম্বর, আদর্শ স্ত্রী। আদর্শ স্ত্রী বা উত্তম স্ত্রী কারা? উত্তম স্ত্রী হতে হবে নবীদের স্ত্রীদের মতন, নবীদের কন্যাদের মতন আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কেমন চরিত্র ছিল ব্যাখ্যায় যেতে পারছি না। তাহলে স্ত্রীকে আদর্শবান স্ত্রী হতে হবে। 5 নম্বর, আদর্শ পরিবার গঠনের মূল কারিগর হলো পিতামাতা। এই পিতামাতাকে, সন্তানকে, পরিবারকে আদর্শ করার জন্য, ইসলামের দৃষ্টিকোণ থেকে আধুনিক মডেল পরিবার করার জন্য পিতামাতাকে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা পরিবারকে আদর্শ পরিবার হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত